আসসালামু আলাইকুম। তো এক এক ভাই এক এক প্রশ্ন আমাকে করতেছেন, আমিও আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য চাইতেছি বা বোঝানোর জন্য চাইতেছি। তো যখন আপনারা প্রশ্নগুলো করেন, আমি এখন সামনে আসতেছি ক্যামেরা, তো অনেকজনের কাছে আমি অনেক কিছু জানতে চাই। মাঝে মধ্যে এমন এমন কিছু মানুষ আছে, তাদের কাজ খাবারগুলো দেখলে দেখলে অনেক খারাপ লাগে। তো আমি যে কোনো এক ভাইয়ের কাছে আমি অনেক সুন্দর একটা প্রশ্ন করছিলাম। তো আপনাদেরকে বলছিলাম আমি একটা শেপ অর্ডার দিছি, অনেক ভাই আমার এগুলো জানেন। তো আমার শেপটা 80 পৌঁছছে, দেখেন প্যাকেট থেকে। তো আজকে এটা খুলে আপনাদেরকে দেখাবো, তারপর আরেকটা হিসাব কিতাব কিছু দেখাবো আপনাদেরকে। যেহেতু প্র্যাকটিক্যাল আমি করতেছি সেটা বড় কথা না, অনেকজনের এই জিনিসগুলো জানানো উচিত বা বোঝানো উচিত। খুবই খারাপ লাগতেছিল যে এক ভাইয়ের একটা কথা শুনে খুবই খারাপ লাগছে। মানুষ কাজ জানে সেটা বড় কথা না, কাজ বুঝে সেটা বড় কথা না। মানুষকে একটা জিনিস শোনার পাশে আছে, এরকম সামনাসামনি বসে আছে, উনি যখন জিনিসটা জানায় নাই, খুবই খারাপ লাগছে আমার। ওনার সাথে মাঝে মধ্যে আমারও যোগাযোগ হয়, উনি আমার সাথে যোগাযোগ করে, আমিও ওনার সাথে যোগাযোগ করি। তো এই খুবই খারাপ লাগছে যে ওনার সামনে জিনিসটা আসে উনি আমাকে দিতে পারে নাই। ওনাকে যখন ফোন করলাম, উনি আমাকে বলতেছে যে ভাই অন্যজন থেকে জানতে পারেন, আমার কাছে জানতে পারবেন না। তো যেহেতু যদি জিনিসটা সামনে থাকে, তো জাস্ট শুধু একটা স্কেল লাগবে ওনার দেখাইতে, এরকম একটা স্কেল, আর একটু মাত্রা দিয়ে দেখতে হচ্ছে যে কত ইঞ্চি সেই জিনিসটা। আমার খুবই খারাপ লাগছে ভাই, দয়া করে আপনারা যদি সামনাসামনি এরকম জিনিস রাখি, এরকম কাউকে বলবেন না। আজকে কথাটা বলতাম না, আমি খুবই খারাপ লাগছে ওই দিন আমার। আমি জিনিসটার মাপ জানি না বিদায় তো আমি ওনার কাছে জিজ্ঞেস করছি। তো একজনের কাছে জিজ্ঞেস করে কেন? না বুঝলে না জানলে তখন উনি আমাকে বলতে পারতো ভাই আমি দোকানে নাই বাইরে ছিলাম, তাইলে আমি মেনে নিতাম। উনি কিন্তু দোকানে ছিল, উনি অনেক বিজি ছিল। তো মানুষকে ভাই 1 মিনিট সময় দিলে তো বিজির কাজটা তো চলে যায় না। মাঝে মধ্যে আমরা চিন্তা করি, আমাদেরকে এত ফোন দিয়ে ডিস্টার্ব করে মানুষে, আমরা তো ফোন রিসিভ করে ভাই বলি এই জিনিসটা। আর কারো কাছে পাইছি কিনা জানি না, আমার যতগুলা ফোন করছে আমাকে, আমি যতটুকু পারছি মানুষকে হেল্প করছি। বা রাস্তা দিয়ে হাঁটি যাইতেছি, যে কোনো একটা দুর্ঘটনা দেখছি, ওটাতে না আমি দাঁড়াই একটু দেখি কি অবস্থা ওনার, আমি কোনো সাহায্য করতে পারবো কিনা। ভাই যেই হবে হোক, আপনারা দয়া করে যাকে যতটুকু পারেন হেল্প করবেন। ওইটা তো আপনার টাকা পয়সা লাগতেছে না, জাস্ট আপনি একটু মাফি দেখাইতেন দি। তো ওই কারণে ভাই আমার খুবই খারাপ লাগছে আজকে কথাটা বলতেছি। যেহেতু আমরা তো কাজ করি, তো আমরা তো কাজ যতটুকু পারতেছি বা যতটুকু বুঝতেছি বা যতটুকু জানাইতে পারতেছি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। তো আমাকে যখন মানুষে প্রশ্ন করে, আমি যতটুকু পারি উত্তর দেওয়ার চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি যে ভাই এই জিনিসটা এই ব্যাপার। তো এখন যে আমি ডাটাই মোটর নিয়ে আমি আপনাদেরকে দেখাবো বা বুঝাবো বা মাপটা দেখাবো, তো আপনারা যেমন বুঝতে পারেন কাজগুলা, যেহেতু কাজগুলা বুঝতে পারবেন যে কেন অনেক ভাই আমার কাছ থেকে জিজ্ঞেস করেন। তো আমার কাছে শেপটা ছিল, আমি ভুল এটা স্ক্রাফের ভিতরে ঢুকাই দিয়েছিলাম, ওই কারণে আমি মাপটা দিতে পারি নাই। তো যেহেতু মাপটা দিতে পারি না, আমি অনেক দুঃখিত। আমিও নিজে জানতাম না এটা কত শেপের লম্বা কতটুকু, এটা মাপি নেই। তো আমি ওনার কাছে জিজ্ঞেস করছি, ওনার কাছে মোটর আছে, খোলা মোটর পর্যন্ত আছে ওনার কাছে। আমি যার কাছে জিজ্ঞেস করছি তার কাছে খোলা পর্যন্ত মোটর ছিল। খুবই খারাপ লাগছে ওই দিন আমার। এটা হচ্ছে যে কাজ যারা করতেছে তাদের কলঙ্ক, যেটা এখন একজন মানুষের শুনলে বলবে যে কি বলে এটা কে। তো ওই কারণে বলতেছি যে আপনারা দয়া করে মানুষের মনে কষ্ট দিবেন না। তো কাজ যেহেতু করতেছি ভাই, আমাদের প্র্যাকটিক্যালে কাজ করতে হবে, রেজাল্টটা দেখতে হবে, জানতে হবে, তাইলে আমি বুঝতে পারবো বা জানাইতে পারবো আপনাদেরকে। তো কাজ করানো বড় কথা না, কাজের প্র্যাকটিক্যালে জানানোটা হচ্ছে যে মেইন বড় বিষয়। তো যেহেতু আজকে আমি আপনাদেরকে বেশিক্ষণ কথা বলবো না, তো আপনারা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওতে। আর যদি কারো কিছু জানার থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারের মধ্যে জানতে পারবেন। তো আজকে আমি জাস্ট যতক্ষণ পারতেছি আপনাদেরকে দেখাবো, ভিডিওটা বেশি বড় করতে চাইতেছি না। তো আমি সরাসরি এখন মোটরের কাজটা দেখাবো আপনাদেরকে। তো যেহেতু অনেক ভাই আমাকে এটা নিয়ে গাড়াগাড়ি করতেছে, প্রশ্ন করতেছে, আমিও উত্তর দিতেছি, ওনারা উত্তর চাইতেছে, এভাবেই কাজটা করতেছি। তো যেহেতু প্র্যাকটিক্যাল আমার জিনিসটা আসছে, আজকে আমি মূলত এটা আপনাদেরকে খুলে দেখাবো যে আমার কি জিনিসটা আসছে এটা। বাট আমি ওই লোকের কাছে কি প্রশ্নটা করছিলাম সেটা
তো আমি এতক্ষণ ক্যামেরার সামনে ছিলাম, এখন পিছনে চলে যাই, যেহেতু ভিডিওটা বড় করব না, ছোটোর মধ্যে রাখবো। তাহলে আমি মেশিনের জিনিসপাতি যেগুলো আছে এগুলো একটু দেখানোর চেষ্টা করব বা বোঝানোরও চেষ্টা করব। তো ভাই যেই হবে হন, একটু দয়া করে যতটুকু পারেন মানুষকে হেল্প করবেন। আমার অলরেডি আসছে মালটা, আমি খুলে রাখছি প্যাকেটগুলো আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে। এই দেখেন খুলছি, আমার ঠিকানাও আছে এখানে প্যাকেটের মধ্যে। এটা হচ্ছে যে মূলত এই শেপটা, এই শেপটা, এই শেপটা আমাদের, এই শেপটা, এটা না কাটাটা না, এই শেপটা আমি আনাইছি। এটা হচ্ছে যে ডাটাই মোটরের এই শেপটা, আমি একটু আপনাদেরকে দেখাই, আজকে না দেখাইলে হবে না। এই শেপটা, তো এই শেপটা আমার এই গসতেছে এখানে মোটরের মধ্যে, এখন ফিটিং আছে যে সেজন্য বোঝা যাইতেছে না। এটা আমি আপনাদেরকে বুঝাই দিব, বোঝানোর চেষ্টা করব বা দেখানোরও চেষ্টা করব। তো অনেক ভাই আমার সাথে এই প্রশ্নগুলো করতেছে, ভাই এটা কিভাবে হবে, ওইটা কিভাবে হবে, এটা কিভাবে করা যায়। তো সেজন্য মূলত আমি দেখানোর উদ্দেশ্য করে আজকে শেপটা আনলাম, আমি কুরিয়ার সার্ভিস থেকে আনাইছি। তো যেহেতু ভাই প্র্যাকটিক্যালে আমরা কাজটা করি, যতটুকু পারবেন মানুষকে হেল্প করার চেষ্টা করবেন, বোঝানোরও চেষ্টা করবেন। এমন কোনো কাজ করবেন না মানুষের মনে যেমন কষ্ট পায়। আপনাদেরকে এই জিনিসটা লক্ষ্য করার জন্য আমি আজকে বোঝানোর জন্য বা বলার জন্য এই জিনিসটা বুঝাই বলতেছি আপনাদের। তো অনেক ভাই অনেক রকমের আমাকে বোঝাইছেন বা বলছেন, আমি আপনাদেরকে যতটুকু পারছি বোঝানোর চেষ্টা করছি বা বলারও চেষ্টা করছি। তো সেটা আর কি। তো দেখতেছেন আমার শেপের ভিডিওটা আমি আজকে আনবক্সিং করলাম। এখন আমি প্যাকেট থেকে খুলতেছি না, যে কেন এটা খুললে একটু জং আসে যাবে, এখন হাত দিয়ে লাগাইলে জং আসে যেতে পারে। তো এইটা হচ্ছে যে শেপটা, এটা কিন্তু আমার বানানো শেপ। আপনারা যেটা দেখতেছেন এটা আমার বানানো শেপ। এটা আমি আজকে খুলবো না, আপনাদেরকে জাস্ট খুলে দেখাবো। তো আমি যে ভাইয়ের কাছে ফোন করছিলাম তার উদ্দেশ্য কথাটা বলা উচিত ছিল না, তারপর আমি বলে ফেলছি। এই মাপটার জন্য আমি ওনাকে ফোন করছিলাম, যে এই শেপটা লম্বা কতটুকু সেটা জানানোর জন্য আমি তাকে ফোন করছিলাম। যে এটা এই 8 ইঞ্চি থেকে প্রায় 2 মিলি মতো ছোট হয়, এই জিনিসটা জানানোর জন্য। এক ভাই আমাকে বলছে এই শেপের মাপ 2টা থাকতে পারে, ওই কারণে আমি এটা জানানোর জন্য তাকে এই জিনিসটার জন্য ফোন করছিলাম। তো যেহেতু আপনারা কাজগুলো যারা বুঝেন তারা ভাই দয়া করে কারো মনে কষ্ট দিবেন না, আমার একটা রিকোয়েস্ট। তা আমি আজকে তো মাপটা পাই গেলাম 8 ইঞ্চি থেকে একটু ছোট, হালকা 1.5 মিলি মতো ছোট। এটা 20 সেন্টিমিটার। তো ওই কারণে আমি বলতেছি যে কেন অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন, আমিও উত্তর দিই, আপনারাও চান। তো এই শেপটা আমি পাল্টানোর সময় আপনাদেরকে ভিডিওগুলো দিব। তো যেহেতু দেখতেছেন মানে এই মোটরের শেপ একটু সমস্যা করতেছিল, কি সমস্যা করতেছিল ওইটা আমি দেখাবো আপনাদেরকে। যেহেতু আজকে আনছি, আনার পর আপনারা দেখতেছেন অলরেডি এই বক্সটাতে ছিল এই জিনিসগুলা। তো অনেক ভাইকে আমি প্রশ্ন করছিলাম বা অনেক ভাইয়ের কাছে উত্তর চাইছিলাম, আমাকে কেউ উত্তর দিতে পারে নাই। বাট একটা ভাই ওনার কাছে এটা খোলা ছিল মোটরটা, তাও উনি আমাকে দেয় নাই। কেন দেয় নাই জানি না, বা কি কারণে দেয় নাই, ওনার ব্যক্তিগত ব্যাপার সেটা। তো আমি এখনো মাঝে মধ্যে চিন্তা করি, ভাই উত্তর দিলে তো কোনো সমস্যা নাই বা জানাইলে তো কোনো সমস্যা নাই, এটা আর কি। তো যেহেতু আপনারা কাজগুলা দেখতেছেন বা বোঝার জন্য চাইতেছেন বা জানার জন্য চাইতেছেন, যতটুকু পারবো হেল্প করব। আর না পারলে আমি তখন বলবো যে ভাই আমি পারতেছি না, এটা পারতেছি না, এটা আমি দুঃখিত এটার জন্য। তো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হলো যে এই শেপটা বাজারে এখন পাওয়া যাচ্ছে, একসময় পাওয়া যাইতো না, এখন এটাও পাওয়া যায় বাজারের মধ্যে। তো এই কারণে আমার খুবই খারাপ লাগছে যে মানুষ এরকম কেমনে হইতে পারে। সেটা মানুষ বোঝার পরও বলতেছে যে ভাই আমি তো বুঝি না বা জানি না বা এটা আর কি। তা আমার এখন মনে করেন যে মোটরটা আমার কাছে আছে, আমি মাপটা দেখলে তো বুঝতে পারতাম ভাই এটা তো 8 ইঞ্চি আছে, আমার এটা 8 ইঞ্চির চেয়ে একটু বেশি আছে বড়। তো সেই জন্য আর কি কথাটা বললাম। তো মানুষ যে কাজ জানে বা কাজ বুঝে সেটা বড় কথা না, একটু হেল্প করা হচ্ছে যে মানুষের কাজ। এটা আমার বেলা হোক, আপনার বেলা হোক, যার বেলা হবে হোক, যতটুকু পারবেন আপনারা হেল্প করবেন মানুষকে।
টাকাও লাগতেছে না, পয়সাও লাগতেছে না, শুধু জাস্ট এরকম করে মাপটা নিত। যে তার কাছে তো ম্যাগনেটও খোলা ছিল, তার কাছে ম্যাগনেটও খোলা ছিল, এবং ভিডিও তো দেখাইছে আমাকে ম্যাগনেটটা। খুবই খারাপ লাগছে আমার এই জিনিসটা। অথচ 2 সেকেন্ডের বা 5 সেকেন্ডের কাছে দেখেন আমি এখন শেপের মাপটা নিয়ে ফেলতেছি না, 8 ইঞ্চি লম্বা। তো এই শেপটা কতটুকু ছিল সেটা জানার জন্য আমি ওনার কাছে জিজ্ঞেস করছিলাম। তো এখন বুঝতেছি আর কি, মানুষ যে কতটুকু ইয়া করতে পারে সেটা বুঝলাম। তো যদি ভিডিওতে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কারো কিছু জানার থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারের মধ্যে বলবেন, আমি সরাসরি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো অলরেডি আমার ম্যাগনেটটা মনে হয় যেটা 3 ইঞ্চি ম্যাগনেট, এই এতটুকুর মধ্যে আমার ম্যাগনেটটা থাকবে। আমি একটু আপনাদেরকে দেখাই, এই দুইটা দাগের মধ্যে আমার ম্যাগনেটগুলো থাকবে ভিতরে, এটার ভিতরে থাকবে যে ম্যাগনেটটা। তো আপনাদেরকে আমি ফিটিং করানোর সময়ও দেখাবো, ভিডিওটা আমি বড় করব, আপনাদেরকে দেখাবো। তো যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কারো কিছু জানার থাকে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারের মধ্যে জানতে পারবেন, আর বুঝতে চাইলে বুঝতে পারবেন। আর যদি কারো মাপজোপ লাগে আমার থেকে জিজ্ঞেস করেন, আমি যতটুকু পারি খোলা অবস্থায় থাকলে অবশ্যই মাপটা দিতে পারবো, আর যদি খোলা না থাকে আমি মাপটা দিতে পারবো না আর কি। তো আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই। এক বড় ভাই আমার কাছে জিজ্ঞেস করছিল, ভাই আপনার কাছে ম্যাগনেট খোলা আছে কিনা। হ্যাঁ, আমার কাছে একটা ম্যাগনেট খোলা আছে, এটা আমি একটু মাপ দিয়ে দেখি, যেহেতু আজকে দোষী। এটা হচ্ছে আমার ম্যাগনেটটা, হ্যাঁ এটা 3 ইঞ্চি থেকে একটু ছোটো। এটা হচ্ছে যে 3 ইঞ্চি ম্যাগনেটটা, দেখেন এখনো অনেক টান ম্যাগনেটটা। আমি এটা প্যাকেট করে রাখি দিয়েছিলাম, যেহেতু আমার কাজে আসবে পরবর্তীতে। দেখেন অনেক টান, অনেক টান ম্যাগনেটটা। তো যেহেতু আমি কাজগুলা করি ভাই প্র্যাকটিক্যালে দেখানোর চেষ্টা করি বা বোঝানোরও চেষ্টা করতেছি আপনাদেরকে। এই ম্যাগনেটটা হচ্ছে যে 3 ইঞ্চি। তো আপনারা প্র্যাকটিক্যালে দেখছেন আমার শেপটা বা প্যাকেটটা বা আনাইছি। তো এটা কিন্তু আমি অনেক দাম দিয়ে বানাইছিলাম এক সময়, বানানোর সময়। এখন কিন্তু আমি রেডিমেড পাওয়াতে অনেক দাম কমছে। তো আমার একটা জিনিস এখানে সমস্যা হবে, এখন এই জিনিসটা আমার ছোটো হয়ে গেছে। আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে, আমার বার্নিয়ারে মাপ দিয়ে আমি একটু দেখাই, যেহেতু আমি প্র্যাকটিক্যালে কাজগুলা করি। তো আমার আগের শেপটা ছিল যে আপনার 16 মিলিমিটার, 16 মিলিমিটার, আর এটা মনে হয় 14 মিলিমিটার। আমি একটু আপনাদেরকে মাপ দিয়ে দেখাই, যেহেতু আমি প্র্যাকটিক্যালে কাজগুলা করি। হ্যাঁ, এটা হচ্ছে তো 14 মিলিমিটার, 14 না, একটু 15 কাছাকাছি, 15 মিলিমিটারের কাছাকাছি। তো আমার এটাতে আবার কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। এটা হচ্ছে আমার 1 2 3 4 5 6 7, এটা আমার শেপটা আছে যে আপনার 17 মিলিমিটার। অনেকজনে ভার্নিয়ারের মাপটা জানেন না। তো যদি না জানেন, না বুঝেন, ভার্নিয়ারের মাপটা আমাকে বলিয়েন, আমি যতটুকু পারবো আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো বা বোঝানোরও চেষ্টা করবো। তো অনেকজন অনেক রকমের প্রশ্ন করবেন ভাই, যতটুকু পারেন আপনারা উত্তর দিবেন। না পারলে ওনাকে বোঝাই বলবেন ভাই আমি বুঝতেছি না বা জানতেছি না। এইভাবে ডাইরেক্ট সরাসরি বলবেন যে ভাই আমি পারতেছি না, আপনি অন্যজনের কাছে জিজ্ঞেস করেন। সেটা তো ভাই বড় কথা না। খুবই খারাপ লাগছে ওনার জিনিসটা শুনে, বা আমি ওনাকে ফোন দিয়ে, তো আমি মনে করলাম যে আমি ফোন দিয়ে ভুল করছি, ওনাকে এটা মনে করছিলাম, আমি নিজেকে নিজে এটা ছোট মনে করছিলাম। তো লম্বা তো হচ্ছে যে 8 ইঞ্চি, আর আমার শেপটা আছে যে আপনার এই 15 মিলিমিটার। তো অনেকজনে যেহেতু 15 মিলিমিটার বুঝেন কিনা আমি জানি না, যারা বুঝেন না তারা আমার থেকে বুঝে নিয়েন, আমি বুঝাই বলবো আপনাদেরকে। এইখানে 0 থেকে 1 পর্যন্ত হচ্ছে যে 10 মিলিমিটার, এই 0 থেকে 1 পর্যন্ত হচ্ছে যে 10 মিলিমিটার। আপনার ভিডিওতে দেখতেছেন অলরেডি, দেখেন। তো 10 থেকে আবার 2-এ গেলে 20 মিলিমিটার, এভাবে হিসেবটা হবে। তো অনেকজন আমার কাছ থেকে যদি চান আমি আপনাকে বুঝাই বলবো ফুয়া এর। তো অলরেডি দেখতেছেন আপনারা ভিডিওতে, অনেক ভাই অনেক প্রশ্ন আমাকে করেন, আমি যতটুকু পারতেছি উত্তর দেওয়ার চেষ্টা করতেছি বা বোঝানোরও চেষ্টা করতেছি বা দেখানোরও চেষ্টা করছি।
যদি ভাই আমার কোনো জায়গায় ভুল ভ্রান্তি থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যারা আমার কাছ থেকে কিছু জানতে চাইতেছেন তারা সরাসরি আমাকে ফোন করে জানাবেন। আমি পারলে বলবো যে পারবো, আর না পারলে বলবো যে না ভাই আমি পারতেছি না, সেটাই। তো আরেকটা জিনিস দেখেন, আমার যখন আমি ফুল সিট একটু আপনাদেরকে দেখাই, এ দেখেন এই জায়গায় আমার শেপটা থাকবে, এই জায়গার মধ্যে ঢুকি যাবে, ঢুকি যাওয়ার পরে নাইটগুলো আমি টাইট করে দিব। তো অনেক ভাই আমাকে বুঝতে চাইতেছেন বা জানতে চাইতেছেন, আমি যতটুকু পারতেছি ভাই যথেষ্ট হেল্প করার জন্য চাইতেছি বা বোঝানোর জন্য চাইতেছি। তো এই জায়গার মধ্যে আবার একটা চাবি আছে, আমি দেখাই আপনাদেরকে। এই জায়গার মধ্যে একটা চাবির গাঁট আছে, দেখেন এখানে একটা চাবির গাঁট আছে, দেখতেছেন অলরেডি এখানে একটা আছে চাবির গাঁট। এই দেখতেছেন যে এখানে একটা চাবির গাঁট, এখানে একটা চাবির গাঁট, এই দেখেন দুইটা চাবির গাঁট আছে এখানে। আর এদিকে হচ্ছে যে পাখা লাগবে, যে সেজন্য একটা স্ক্রু করে গিয়া দিছে, গাঁট দিছে। অনেক কাছে এটা জানতে চাইছিলাম কত ইঞ্চি, তো আমি এটা জানতে পারি নাই। খুবই খারাপ লাগছে জিনিসটা জানার পরও বা বোঝার পরও আমাকে বলা নাই, উত্তরটা দেয় নাই, সেই জন্য। তো এটা হচ্ছে যে মোটর, ডাটাই মোটরের শেপ। এটা হচ্ছে যে মূলত এই মোটরটা শেপ, এই যে ডাটাই মোটর যেটা দেখতেছেন এটা শেপ। তো ভাই যদি ভালো লাগে আমার ভিডিওটা, আমি তো অন্যজনকে শিখাইতে পারি নাই বা বুঝাইতে পারি নাই, ওই কারণে আজকে দেখাইলাম বা বুঝাইলাম। তো এটা হচ্ছে যে 8 ইঞ্চি থেকে একটু ছোট, একটু ছোট, হালকা একটু ছোট। তো এটা মিলিমিটার হিসাব করতে গেলে এটা হচ্ছে যে আপনার 5 মিলি ছোট, 5 মিলিমিটার ছোট। 8 ইঞ্চি থেকে 5 মিলিমিটার ছোট, 8 ইঞ্চি থেকে 5 মিলিমিটার সমান ছোট হচ্ছে। তো অনেক ভাই, আমি তো এখন এটা 8 ইঞ্চি ধরবো, যেটা একটু ছোট এটা বলে দিব ভাই 8 ইঞ্চি থেকে একটু ছোট হইতে পারে, এটা বলে দিলে তো শেষ, কথা শেষ। যেহেতু উনি কাজ করে, ওনার কাছে এরকম বক্সও ছিল, আমার খুবই খারাপ লাগছে এই জিনিসটা। মানে কি এত যে কষ্ট পাইছি মনে, মানে কি মানুষ কাজ জানে বিদায় অনেক বড় মনে করতেছে, সেটা কাজকে দেখলাম গুরুত্ব দিচ্ছে, তো ভালো। তার যেহেতু বলে নাই, তার ব্যক্তিগত ব্যাপার, সেটা জানাই নাই। তারপর আপনারা যারা কাজগুলা জানবেন, যারা কাজগুলা বুঝবেন, তারা দয়া করে মানুষকে একটু হেল্প করবেন। এটা তো আপনার টাকা খরচ হইতেছে না, পয়সা খরচ হইতেছে না, জাস্ট একটু মুখে বললে হচ্ছে। একটা ভাই একটা কিছু জানতে চাইছে, আপনি মাপ দিতে পারবেন বা না পারবেন, আপনার কাছে তো কুলা মোটর আছেই। আমার খুবই খারাপ লাগছে তো ওই জিনিসটা। এই কিন্তু তার 2-3 দিন পর একটা ভিডিও দিছে, তো সেই জিনিসটা খুবই আমার খারাপ লাগছে যে ভাই মানুষ এত এত নিচু কেমনে নামতে পারে, সেই জিনিসটা। তো আপনারা যদি আমার ভিডিওতে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কারো কিছু জানার থাকে আমাকে জানাবেন, আমি যতটুকু পারি আপনাদেরকে হেল্প করব, আপনাদেরকে যতটুকু পারবো আমি হেল্প করবো ভাই আমি। হ্যাঁ, এগুলো কিন্তু ঢাকাতে অ্যাভেলেবেল, ঢাকার বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়। আমি যে জায়গায় আছি ওই জায়গায়, আমি চিটাঙে থাকি তো অনেক দূরে আমার থেকে, তো তারপরও আমি ঢাকা থেকে এটা অনলাইনে আনাইছি। তো যেভাবে ওনারা বলছে ওইভাবে আমাকে মালটা দিচ্ছে। আর একটা কথা বলি, যেভাবে অনলাইনের মধ্যে আমাকে দেখাইছে বা দেখছি আমি, ওইভাবেই আমাকে মালটা দিছে, তাদের কোনো দোষ নাই। তারা আমাকে যথেষ্ট হেল্প করছে। আমি জাস্ট ফোন দিয়ে বলছি, 3-4 দিন লাগছে আমার হাতে আসি পৌঁছতে, তারপরেও ওনারা খুবই আমাকে হেল্প করছে। এই বক্সটা আমি একটু মাফি দেখি, অন্যজনে জিজ্ঞেস করে। এটা হচ্ছে আপনার এই 8.5 ইঞ্চি বক্স, এটা হচ্ছে যে 8.5 ইঞ্চি বক্স। তো যদি আপনারা ভালো লাগে আমার ভিডিওটা দেখার পরে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি কারো কিছু জানার থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারের মধ্যে আমাকে জানাইতে পারবেন বা কমেন্ট করে আমাকে জানতে পারবেন, যতটুকু পারবো হেল্প করবো। তো এই বলে ভিডিওটা শেষ করতেছি। আসসালামু আলাইকুম।